হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, নৈহাটি পার্ট 3। তোমরা যারা যারা পার্ট 1 আর পার্ট 2টা দেখোনি তারা ঝটপট করে আগে আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে এসো। তোমরা তো জানোই আমরা এসেছিলাম ওই 10টার দিকে, তাই এরপরে আমাদেরকে মাসিরা কিন্তু প্রথমেই দিয়েছিল মিষ্টি খেতে। আমরা সকলে একটু মিষ্টি খাবার পর একটা জায়গায় সবাই মিলে মুড়ি মেখে আর এক জায়গা থেকেই সবাই নিয়ে খাচ্ছিলাম। এর মজাটাই আলাদা, তাই না? তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মামার সঙ্গে গিয়েছিলাম একটু স্টেশনের দিকে ঘুরতে। আর জানো তো বন্ধুরা, জগদ্দল স্টেশন থেকে মামাদের বাড়ি কিন্তু ওই 5 মিনিট। আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখি একটা গাছে এখানে এত পরিমাণে ডাঁটা হয়েছে, মানে তোমরা চিন্তা করতে পারবে না। গাছটা দেখাই যাচ্ছে না, ডাঁটাতে ভরে গেছে। আর কেউ হয়তো ডাঁটাগুলো পারেনি, ডাঁটাগুলো পেকেও গেছে। তোমাদের সঙ্গে যার পরিচয় এখনো করানো হয়নি, এই দেখো, এটাই হলো আমার ছোট মামার মেয়ে, মানে আমার ননদ। ওর নাম কিন্তু কোয়েল, আমরা সকলে ওকে বৃষ্টি বলে ডাকি। চলো স্টেশনে যাওয়া যাক, একটু ঘুরে আসি ওখান থেকে। আর যাবার পথে এই ঘোড়াটাকে দেখতে পাই। আমরা দেখো স্টেশনের কাছে চলে এসেছি, দেখছি গেট পড়েছে, ট্রেন যাচ্ছে। আর এই দেখো, এটাই হলো জগদ্দল রেলওয়ে স্টেশন। তোমাদেরকে আমি একটু ভালো করে দেখাচ্ছিলাম। চলো, এখানে একটা মার্কেট আছে, মার্কেটটা পেরিয়ে তারপর আমরা স্টেশনে উঠব। এখন যেহেতু দুপুরের দিক, ওই 12টা বাজবে এই সময়, তখন দেখি সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে। এই দেখো, এখানে একটা ছোট্ট হনুমানজি মন্দির আছে। আর তারপরে দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, কত সুন্দর লাগছে এই ফুলের গাছটা। মানে এই রাস্তা দিয়ে যেই যাবে তারই কিন্তু এই ফুলগুলো নজর কাড়বে। চলো, আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই দেখো, এটাই হলো টিকিট কাউন্টার। আর জানো তো, আমাদের মানুর মামার বাড়ি যেহেতু খুবই সামনে, তাই অটো বা টোটো করেই যাওয়া হয়। ও কিন্তু কোনোদিনও যেমন লঞ্চ চাপেনি, সেরকম কিন্তু ট্রেনটাও চাপেনি। ও যখন লঞ্চ চেপেছিল তখনও কিন্তু ওর খুব আনন্দ হচ্ছিল, প্রথমবার চেপেছিল, কিন্তু এখনো পর্যন্ত কখনো ট্রেন চাপেনি। আর এতটা কাছ থেকে ট্রেনও দেখেও নি। আমরা প্ল্যাটফর্মে বসেছিলাম আর ও ট্রেন দেখছে, মানে ওর কি ভালোই লাগছে। ও টাটা দিচ্ছে ট্রেনকে, অটো টোটোকে আমরা যেরকম হাত দেখিয়ে দাঁড় করাই যে দাঁড়াও, ও কিন্তু ট্রেনটাকেও সেভাবে দাঁড় করাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে ও ট্রেনে উঠবে বলে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। অনেকটাই দুপুর হয়ে গেছিল, এবার আমরা বাড়িতে আসছি। আর আসবার পথে দেখি এটা একটা বড় মাঠ, এটা হলো হসপিটালের মাঠ। হসপিটালটার নাম হলো ভাটপাড়া রাজ্য সাধারণ হসপিটাল। এটা হচ্ছে চেস্ট ডিপার্টমেন্ট। আমরা কিন্তু হসপিটালের ভিতর দিয়েই যাচ্ছি, এটা একটু শর্টকাট হয়, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর এই দেখো, এটা হলো হসপিটালের আউটডোর। আর আজকের দিনে জানো তো, কেউ একজন হসপিটালে আসবে, তাই এত সুন্দর করে সাজিয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নৈহাটি ব্লগ পার্ট 4, মানে লাস্ট পার্টটা কিন্তু এর পরের ভিডিওতে আসছে। তোমরা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।